প্রথম কাজ ছিল আমার কাচের চুড়ি, যেটা আগের দিন ও নিয়ে এসেছিল, কিন্তু আমার সাইজে হয়নি বলে চলে গেলাম চুড়ি আনতে। চালাচ্ছে, আমার তো চালাতেও তো দিলা না। হ্যাঁ, কখনো কোনো সময় চালাই দাও না আমার তুমি। ওই দেখ দূরে যা, ক্যাচ 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 বলো। এখন যাবো আমরা বলি কফি খেতে যাবো, কফি খাবো আধা ঘন্টা বসে, তারপরে বাইরে ঘুরে বেড়াবো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়ার আড্ডা। তো আজকে আবার একটি নতুন ভিডিওর সাথে। তো এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। তো এখন হচ্ছে যাবো একটু ওপারে, আর কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন বাড়ি থেকে বেরোনো যাক। আজকে আমার পড়ানো নেই, ছুটি, কি মজা। তো চলো এখন হচ্ছে বেরোচ্ছি। আর এই দেখো বসে বসে কি খাচ্ছে, কি খাচ্ছে? ছোটবেলা একটা খাবার, চাটনি। তো ট্রেন থেকে নিয়ে এসছে চাটনি। তো চলো এখন হচ্ছে বেরোনো যাক, তারপরে আবার কথা হচ্ছে। পুরো আমার গাড়িতে কাদা লাগিয়ে দিয়েছে বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে। তো দেখো গাড়িতে কাদা লাগাবো না, কি করলো, কাদা লাগাই দিচ্ছে আমার গাড়িতে। চলো আমরা ঘুরে আসি, চলো বলো টাটা করে দাও। টাটা। আমরা এখন ঘুরতে যাচ্ছি দুপুরবেলা চাটনি খেতে খেতে। গাড়ি চালাচ্ছে, আমার তো চালাতেও তো দিলা না। হ্যাঁ, কখনো কোনো সময় চালাই দাও না। চলো যাওয়া যাক। আর এই যে আমার এই মহান ব্যক্তি আগের দিন চুড়ি নিয়ে এসেছিলো আমার জন্য, যেটা আমার সাইজেই হয়নি, মানে হাতে একদম ছোট হয়েছিল, সেটাই আগে পাল্টাতে গেলাম। কারণ এটা ট্রেন্ডিং চলছে, সবাই পরছে। আর এর কারণটা আমি জানি, আমি একটা ভিডিওতে দেখেছি। তো শ্রাবণ মাসে নাকি শিব ঠাকুর পার্বতীকে এই সবুজ কালারের কাচের চুড়ি পরিয়েছিল, তাই এখন সবাই পরে। তো এখন দেখছো সবাই পরছে, তো আমারও ইচ্ছে হয়েছে এটা পরার, কিন্তু আগের দিন এনে দিয়েছিল, আমার হাতে ছোট হয়েছিল বলে আবার রিটার্ন করলাম। তারপরে এই যে আমি নিজে গিয়ে নিয়ে আসলাম। তো প্রথম কাজ হচ্ছে আমার এটাই ছিল। আর হচ্ছে আমি এটা কেন খুলে রাখলাম সেটাও বলবো, কারণ আমি সোমবার শিব পুজো দিয়ে তারপরে পরবো, কারণ আমার একটা ছোট্ট মানসিক ছিল ওর জন্য, যে পুজোটা দেব। তাই অবশ্যই সেই ভিডিও তোমরা দেখতে হবে। আগে চুড়িটা সিলেক্ট করে নিই কোনটা হচ্ছে হাতে। তো এই দেখো খুব সুন্দর লাগছে, আমারও বেশ ভালোই লাগছে। তো এটা এখন আর পরবো না, একেবারে সোমবার পুজো দিয়েই পরবো। এই দেখো আকাশের অবস্থাটা কি, পুরো কালো হয়ে মেঘ করে গেছে। তো আমরা এখন আসলাম, যাচ্ছি একটু মুকুন্দপুর ঘাটে। দেখো আকাশটা দেখো। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই জানো যে মুকুন্দপুর ঘাটটা আমাদের কতটা প্রিয় জায়গা। আগে তো প্রায় আসতাম, এখন আর আসা হয় না। তো আজকে অনেকদিন পর গেলাম। ফ্রেন্ডস দেখো এই জায়গাটা কতটা সুন্দর, এই রাস্তার মধ্যে এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয়। তুই দেখো দারুণ দারুণ লাগছে রাস্তাটাকে, দেখো তাকাতে পারছি না। চলো একবারে দেখো ওখানে গিয়ে দারুণ জল, পুরো জল। তো ফ্রেন্ডস দেখো আমরা কোথায় চলে এসেছি, পুরো এখানে জলে ভরা। আজকে জলটা একটু কিন্তু বেশি, আর আমরা আগে আগে চলে এসেছি। এখনো রোদ রয়েছে, ঝড়ে বাবা দেখো এ দারুণ লাগছে সত্যি। তো জলটা দেখো একবার, এই সৌন্দর্যটা কিন্তু আলাদা, রাতে বেলা দেখা যায় না। এটা আবার রাতে দেখা যায় না, রাতে শুধু একটু হাওয়া। দারুণ লাগছে। আমি নামবো তো এখন নিচে। বিস্কুট খাবি? দেখো এই কুকুরটা কথা বলতে পারে, বলো তো খাবি? বিস্কুট খাবি? ক্যামেরা অন করলে ওরা কথা বলে না। খাবি না? এই বল খাবি? এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলে, বিস্কুট খাবি? এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলে পরে খাবে। এই বল না, ও না বললে দেবো না। কি ভাবছো? খাবি? এই খাবি? খাবে না।
এই খাবি? এই যে একটা ওই যে একটা খাবি না? দেবো না। দেখো এখানকার অবস্থাটা একটু দেখো। ওহ জাস্ট ওয়াও, দারুণ লাগছে দেখতে। তোর কি ঘুম পাচ্ছে? যে ক্যামেরা করছে, এই দেখো এর ফোনে ভালো আসে। ব্যায়াম ব্যায়াম, এবার এতক্ষণ বলছে খাবি খাবি, তখন খাস না। এখন যেই প্যাকেটের আওয়াজ শুনছে এখন খাবি। আর কি করছিল তো? দাঁড়া, পোজ দাও একটা সুন্দর করে ছবি তুলে দাও দাও, পোজ দাও পোজ দাও, ছতরে দেবো না, তুই খাবি বলিস না। কিরে হাতে পায়ে খাবি না ছুড়ে দিবি? আমার ভয় লাগে। ওই দূরে দাও। নে নে নে, ওরা সামনে দিলে ইয়ে করবে। আরে যা 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 যা, এইখানে দিও না, কামড়াবে আমায়। বুঝছিস? ওইদিকে দাও না, দূরে দাও, দূরে চলে যাবে। ওলে ওলে দূরে দূরে বলতে দূরে দাও। আরে ওই দূরে দাও, ওই যে দাও। আর আমাদের পিছন ছাড়বে না। আর যাবো না ফিরে আর ঘরে। আরে ওই দেখ আমারে তুমি, ওই দেখ ক্যাচ, দূরে যা। দূরে যা, ক্যাচ 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 আরে ক্যাচ, ওইটাই দাও। ওই ক্যাচিং, ওই পারে না, ও পারে না, এইটা পারে ভালো। চলো টাটা, গুড বাই, আমরা এখন পকোড়া খাবো, টাটা। ও গঙ্গার পাড়ে বসে এখন আমরা হচ্ছে পকোড়া খাবো। এই যে ও খাবে, আমরাও খাবো। ওই যে পেছনে গঙ্গা, সামনে এই যে বন্ধুরা। তো চলো এখন খাওয়া যাক, কেমন টেস্ট হয় দেখি। কি ফুমাক বাড়িতে দুধ। আর এই যে এই আইসক্রিমটা আগে নিজে খাইনি, আমাকে দিয়ে টেস্ট করাচ্ছে ভালো কিনা। যখন আমি বললাম যে হ্যাঁ এই আইসক্রিমটা খেতে ভালো, তারপরে নিজে টেস্ট করলো, তো সত্যি ভালো ছিল। আর কালারটা দেখো কতটা সুন্দর, কালারটারও বেশি ভালো লাগছে। জির সাথে টি শার্টের সাথে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। দেখো এটা কি আইসক্রিম গো জানো? এই বাবা নামটাও ভুলে গেছি। নাও খাও। এখানে অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু সন্ধে হচ্ছে না, 5টা বেজে গেছে, এখনো অনেক রোদ। তাই আমরা ভাবছি এখন কি করবো বলো। এখন যাবো আমরা বলি, আমরা কফি বলতে খেতে গিয়ে যাবো। কফি খাবো আধা ঘন্টা বসে, তারপরে বাইরে ঘুরে বেড়াবো। আমরা এত আগে এসেছি যে সন্ধেই হচ্ছে না, সন্ধেই হচ্ছে না। আর এত সুন্দর হাওয়া হচ্ছে, বেশ ভালোই তাই না? মাঝে মাঝে ভালো লাগছে। সুন্দর লাগছে। আর ও তো সামনে গঙ্গাবে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, চোখ আর নিচের দিকে বাইদিক ওদিক কোথাও দিচ্ছে না। তো সত্যি সামনের ভিউটা অসাধারণ, তোমাদেরকে দেখালাম। চলো এখন আমরা হচ্ছে একটু আম্রপলিতে যাই, তোমাদেরকেও দেখাবো। আর হচ্ছে কফি খেয়েছি। এই যে গঙ্গাটা পুরো একদম কাছে, আর এই যে হচ্ছে আম্রপালি, আমরা চলে এসেছি। তো এটা অসাধারণ দেখতে একটা রেস্টুরেন্ট। এই বাবা এটা কি, এই বাবা এই দেখো কি দারুণ। তো এই যে এখানে ছবি তোলার ইয়ে আছে, রাতের বেলা খুব সুন্দর ছবি তোলা যায়। এই যে একটা, তো এই যে পুরো রেস্টুরেন্টটা দেখো পুরো ফাঁকা, দারুণ লাগছে। আর এই যে শুধু তো গঙ্গা দেখেই যাচ্ছে, চোখই সরাচ্ছে না। ওর কিচ্ছু লাগে না, ওর জল পেলে। কি যাবা নাকি? যাবা? লেটস গো। সত্যি হেভি লাগছে, যাবা? আজকে স্রোত বেশি, আমি যাবো না। ও আমরা বসে পড়েছি এখানে, আর এখান থেকেও কিন্তু গঙ্গাটা দেখা যাচ্ছে। আর এই দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দর, নদীর পাশে। সন্ধেবেলা আসলে বেশি ভালো লাগে, কিন্তু আমরা একটু দিনে দিনে চলে এসেছি। তবে এতটা সুন্দর ক্লিয়ারলি কিন্তু দেখতে পেতে না রাত্রে আসলে। আর এই লাইটিংটা দেখো অসাধারণ। তো এখন আমরা একটু কফি খাবো, ওইখানে বসে পকোড়া টকোড়া খেতে খেতে পেট ভরে গেছে। যাই হোক এখানে এসেছি যখন কিছু তো খেতেই হবে। এই বললো ঘুম ঘুম লাগবে না, দিনে ঘুমায় না, এই না সেই না, আমার নিজেই হাই করে।
এই যে তারপরে আমরা নিয়ে নিলাম একটা মশালা কোক, কারণ ওই টাইমে ছিল না, কফিটা ফুরিয়ে গেছিলো। মানে ফুরিয়ে গেছিলো বলতে ওটা বানানো হয়নি, সন্ধেবেলা থেকে স্টার্ট হবে কফিটা, এর জন্য আমরা মশালা কোক নিয়ে দুজনে খেলাম। আর পেটটাও ভরা ছিল, সেভাবে কিছু খাইনি, ওটা খেয়ে বেরিয়ে পড়েছি। তারপরে গেছিলাম আমাদের মাছের উদ্দেশ্যে, কারণ আমার একটা বোল আছে বাড়িতে, তোমরা জানো যে সেখানে দুটো গোল্ডফিশ আছে। আর সেখানে আমি একটু ডেকোরেশন করার জন্য কিছু পাথর আর একটা গাছ কিনতে গেছিলাম, যে জিনিসটা সুন্দর লাগবে দেখতে। তো তারপরে সেখান থেকে একটা অ্যাঞ্জেল ফিশও নিয়ে আসলাম পছন্দ করে। আর এখানে অনেক মাছ ছিল, যদি অ্যাকোয়ারিয়াম থাকতো এখানে প্রচুর মাছ নেওয়া যেত। তো যাই হোক, সেখান থেকে আমি একটা কালো কালারের অ্যাঞ্জেল নিলাম, এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট। আর হচ্ছে জলের পুরো অক্সিজেন দিয়ে প্যাক করে দিয়েছিল। তারপরে চলে আসলাম বাড়িতে। ফ্রেন্ডস, অনেক ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি, এখন বাজে প্রায় 10:30। আর মাছেদের জন্য যা যা এনেছি সবটা মানে দিয়ে সুন্দর পরিষ্কার করে মাছেদেরও রেখে দিয়েছি। তো দেখাচ্ছি তো কেমন লাগছে, ভীষণ সুন্দর। আর ওরা খেলছে। আর এই দেখো, এখান থেকে একটু বড়ই দেখাবে মাছগুলো, আয় 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 চলে আয়, সুন্দর খেলছে। আর ভীষণ ভালোই লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তো এটা দিয়ে দিই, আরও বেশি কিউট লাগবে। তো এই যে দেখো, কী করলাম না করলাম সবটাই তো দেখতেই পেলে। আর চুড়িটা এনেছি, এখনও পরা হয়নি, পরতে হবে। তো দেখি কালকেও পরতে পারি, নাহলে সোমবারও পরতে পারি। তো সবটাই তো দেখলাম। চলো, আজকে আমি খুব এনজয় করেছি। চলো, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও আসছে আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে। চলো, টাটা, গুড নাইট। সবাই এভাবে পাশে থেকো আর অনেক বেশি বেশি করে ভিডিওগুলো দেখো। ভালো ভালো ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, টাটা, গুড নাইট।